গো আমার সোনার মাইনা পাখি, আসতে এত দেরি হলো? তুমি তো বল বলে দিয়ে খালাস। তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান? কে আবার বুঝবি? আমরা দুজন যদি ঠিক থাকি কেউ কিছু করতে পারবে বলো? সে একবার কেন জান, 100 বার। গাই বাছুরের ভাত থাকলে বুনে গিয়েও দুধ দেয়। তা বলো, সকালে যখন আমি কলেজে জল দিতে গেছিলাম তখন ইশারা করে কেন এখানে আসতে বলেছিলে তাই বলো? অনেকদিন তো হয়ে গেল জান, গোয়াল ঘরে হুড়কুটা দেওয়া হয়নি কো, তাই দিতে ইচ্ছা হলো বলে সেই জন্য ডাকলাম। যখন তখন হুড়কো দেওয়া হয় না, সব জিনিসের একটা সময় থাকে। তোমার কাছে আবার কিসের সময় লাগবে জান? 1 গ্লাস দুধের সাথে একটু ঘুমের ট্যাবলেট তোমার স্বামীকে খাই দিলেই তো 3 ঘন্টা ঘুমিয়ে যাবে, আর এই 3 ঘন্টায় আমরা গোটা মাছ চষে দেবো। তুমি আমার এমন প্রেমিক, তুমি সব সময় তোমার নিজের শরীরের চাহিদা মেটাতে চাও। কখনো আমার মনের কথা একবার ভেবে দেখেছো আমার কি প্রয়োজন কি না প্রয়োজন? কি এসব কুলক্ষণী কথা বলছো জান? তোমাকে আমি ভালোবাসি না, তুমি এরকম কথা বলছো? শুধু ভালোবাসলেই হবে বলো? আমার কি দরকার কি না দরকার সেটাও তো তোমার একবার খোঁজ খবর নিতে হবে বলো। বলো জান তোমার কি দরকার? তোমার জন্য এই জানটাও শুধু দিয়ে দিতে আমি রাজি আছি। বলো শোনো আমার। জান দিতে হবে না, আমাকে একটা মোবাইল কিনে দাও। আমি মোবাইল থাকলে তোমার সাথে সব সময় কথা বলতে পারবো। কোনো সময় দেখা যদি নাও করতে আসতে পারি তখন আমি তোমাকে ফোনে বলে দেবো আমি ব্যস্ত আছি না কি আছি, সেটাও তো আমি বলতে পারছি না। ডাইরেক্ট তোমার সাথে আমার দেখা কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না। এটা আমারও তো মন খারাপ করে বলো, মন কি তোমার শুধু একা খারাপ করে? তা বলো জান আমার, তুমি একটা মোবাইল নেবা, আমার কাছে টাকা নাই, তা কি হয়েছে? আমি আমার বয়স সোনার গলা চেন বিক্রি করে তোমাকে মোবাইল কিনে দেবো শোনা। এই নিয়ে তুমি কোনো চাপ নিও না জান। চাপ আমি নিতাম না গো, আমার স্বামীটা হয়ে গেছে একদম বারোচুদা। ও বুঝতে পেরে গেছে যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে। সত্যি বলছো জান? তোমার স্বামী বুঝতে পেরে গেছে আমার সাথে তোমার ভালোবাসা আছে? বুঝতে পেরেছে গো, আমি বাড়ির বাইরে বেরিয়ে এলেই একটু যেতে দেরি হলেই আমাকে আর কি খিস্তি করে গালে দেয়, কাটি বলে কোথা গেলি কার সাথে দেখা করতে গেলি, এরকম মাঝে মাঝে কথা বলে। তাই নাকি জান? তোমার স্বামী এরকমও কথা বলে তোমাকে? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি তোমাকে মোবাইলটা কিনে দেওয়ার জন্য? কোনো চাপ লিও না জান, মোবাইল কিনে দেবো শোনা, একবার কাছে এসো আমার। ঝুমা, তোমাকে জড়ি ধরার পর না আমার খালি ইচ্ছা হয় তোমাকে বাঁশ বাগানের ভিতরে নিয়ে যায়। এখন নয় গো, এখন আমি দিনের বেলায় বাঁশবাগানের ভিতরে গিয়ে ধরা পড়ে মার খাবো নাকি? তাহলে রাত্রে একটু হবে তো জান, কাটে খোঁজার ব্যবস্থা। এত দিয়েও তোমার মন পেলাম না। ঘরে আমার বুড়ো স্বামী ঠিকঠাক আমাকে দিতে পারে না, তোমাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে দিলাম, তবুও তোমার মন পাই না আমি। আমি বললাম জান তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সোনার ময়না পাখি, তুমি আমার বিলু কুতু কুতু জান। মোবাইলটা যেন কিনে দিও মনে করে। দেবো তো সোনার ময়না পাখি, মোবাইল কিনে দেবো মানে অবশ্যই মোবাইল কিনে দেবো। তোমাকে আমি স্যামসাং কোম্পানি মোবাইল কিনে দেবো, একবার আমার দিকে তাকাও জান। ও সোনা, তোর গাল তো লয়, মনে কি কাশ্মীরে আপেল একবারে মনে কি কামড়ে দিয়ে পকাত করে। পক পক করে দিচ্ছ, তা মন হচ্ছে না আমার পকেট করে কামড়াইতে ইচ্ছা হচ্ছে তোমার? এইগুলো এত ভুল হয়ে আছে কেন জান? রাত্রে কি শালিমা তেল ফেল মারিস নাকি সোনা? তুমি তো এরকম করেছো, টিপে টাপে আবার বকছো। ও আমি করেছি? তা কে করেছে? আমার স্বামীকে আমি দিই নাকি ওতে ওইখানে হাত দিতে? দিস না জান তো। না, আমি হাত দিতে দিই না। কেমন লাগে? জানি না, বল আমার ওরকম করো না, ভালো লাগে না। রাত্রে পক পক করে টিপবো, হ্যাঁ জান। বেশ ঠিক আছে। ভাই কে থেকে বেসব? কে বেলা ওরা? তুই কোথা থেকে নেবে? কোথা থেকে এলাম আমি? বৌদি আমি তোমার স্বামীকে চিনি, তোমার স্বামী গাড়ি চালায়, আমি চিনি, বলে দেবো তোমার স্বামীকে। কি লাভ হবে আমার স্বামীকে এরকম কথা বলে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছিলাম? কিছুই লাভ হবে না তোমার। হয়তো আমার স্বামী আমাকে একটু ঝাঁটাই বাড়ানো করে মারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। তা তুমি করবা কেন পরের ছেলের সাথে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা আমার পয়সা ছিল না যে আই বড় ছেলের সাথে বিয়ে দেয়। বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে, বুড়ো হাফসা, আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না। তুমি বলো ভাই, আমার তো একটা জৈবন আছে, বলো আমি কি করবো? ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, একে আমি সবকিছু দিই। এবার তুমি যদি আমার স্বামীকে বলতে চাও, আমার স্বামী হয়তো 2-4টি গাল মন্দ দিবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। এবার তোমার ব্যাপার, তুমি বলতে পারো না বলতে পারো। সত্যি বলছো বৌদি? তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে? ভাই বোকা চুদা, মার খাবি লাগবে? তুই চুপ করবে, আমি বৌদির সাথে কথা বলছি তো, তোর গাড়ি পটপট করছি নাকি? বৌদি তোমাকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো। বলছি বৌদি, ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যে এখন ভালোবাসো, ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে, হ্যাঁ? কি ভাবছো বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো, ঠিক আছে? তুমি এখন এইসব ব্যাপার কাউকে কিছু বলবে না, তুমি এখন যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লাউড়া, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? ও যা বললো তুমি তাই করবে নাকি? তুমি একটা ছাগলের কর্তা, কোনো বুদ্ধি নাই তোমার। শোনো, ওকে এখন এই সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম, ওকে চটপট করলে এখন গোটা দুনিয়ার লোককে বলে খিটকাল করবে। এখন আমার স্বামীকে বলে দিতে পারে, যার কারণে ওকে আমি চুপ করে দিলাম। তুমি বুঝো না কেন সব কথা? ও সরি জান, বুঝতে পারিনি, তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি। রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো, আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো, ঠিক আছে? আমি চললাম, দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে জান, যাও। বাল আমার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল, মোবাইল কিনে দিতে হবে লাউড়া, আবার দেখি কি করে টাকা ব্যবস্থা করতে পারি।